তোমার মন খারাপ কেন? বলো কেন, কি বলো। হয়েছে? তোমার আন্টি কোথায়? এদিক তাকাও। তালিম নিছে? ও মাই গড, ও কেমনে জানলো? কি জানি। তুমি কিভাবে জানলা? কে বলছে তোমাকে? কে বলছে? তোমার তার আন্টি কোথায়? একবার এখন কই জানি না, কিন্তু আগে ওই জন্য তালিম নিছে। আবার বললো কিন্তু। এই বাচ্চারা কি কোনোভাবে মানে ও কিভাবে এই করতে পারে? এই কথাটাও কিভাবে তুমি বললো? কিভাবে জানলা তালিম নিছে? ও তালিম নিছে রে। কিভাবে জানলা? তোমাকে কে বলছে? লিসু ভাইবা কোথায়? পরে খাও তো। আল্লাহর কসম করে বলতেছি, একবার আল্লাহর কসম করে বলতেছি, এই কথা কিন্তু আয়াতে শেখানো কথা না, ঠিক আছে? যদিও ওর সামনে কথা হয়েছে, আলাপ হয়েছে, বিভিন্ন সময় ও অবচেতন মনে হয়তো শুনছে, বা না শুনলে ও কইলো কীভাবে? শুনছে, কিন্তু স্পেসিফিক্যালি আমরা ওরে বলি নাই, খাও তাই না? খাও। মানে অনেকে ভাবতে পারে যে মনে হয় শিখাইছি টিখাইছি, এরকম কিছু তা না আসলে। তো এনিওয়েজ, আপনারা অলরেডি বুঝে গেছেন যে তারা কোথায়। ফাইনালি তারারে পাওয়া গেছে। হ্যাঁ, তারা এই মুহূর্তে তালিমের সাথে আছে। তো গতকালকে প্রাইভেটের কথা বললা, প্রথমে আমাদের বাসার থেকে হলো নানি বাড়ি গেছে, নানি বাড়ি থেকে কাগজপত্র কিছু একটা নিয়ে ও তালিমের সাথে চলে গেছে। সেটা আমরা আবার পরবর্তীতে ওই যে কি বলে খেয়াঘাটের যে মাঝি, সেই মাঝির কাছে প্লাস হলো আপনার স্থানীয় আর একটা লোকের কাছ থেকে বা আরও অন্যান্য লোকের কাছ থেকে আমরা জানতে পারি। আলমগীরের দোকানে গেছি, তখন তো আলমগীরের সামনে আমার সামনে কইছে যে তালিম আর পাড়া ওদেরা পার হইলো। না এনে আই তালিম আপনার নিয়ে আমার নাই চাল না, সামনাসামনি দুজনে কথা কয়ে দিছি। তারা কি কইছে? তারা কইছে যে আমার সম্ভব না, বিয়ে বইব না। তারপরে আপনি কয়ে গেছেন যে তুই বাইবা চিন্তা জানাইস, তাই না? তো বাইবা চিন্তা জানাইছে বা একসাথে গেছে গে, আমরা শুনলাম। তাহলে এখন আবার এরা অস্বীকার করে গে, তালিমের গার্জেনরা অস্বীকার করে গে, তাহলে এখন ওই মেয়ে কনে মাইসে কয় তালিম হাতে দেখছে এর গার্জেনরা না করে, এই যে সামনাসামনি না করলো আজার। তালিমের বাপে এখন কি জন্য না করে? তালিমের মায়ও না করে, ব্যাকি না করে, ঘটনাটা কি? যদি দেয়া থাকে আর না দেয়া থাকে না তাহলে কি এই মেয়ের গুম করে আমাকে বিপদে ফেলে বেড়ায় নাকি? তাহলে আপনার মাতবার বানি ওই দিন আনসাল, তাহলে এখন এটা একটু বাইর করে দেন যে হওয়ার মেয়া গেছে, নিরাপদ আছে, আমার এইটুকু জানা দরকার। মেয়ে দুই মেয়া বাড়ি নয়, দুইজন একখানি আছে, ওইজন নানির বাড়ি, এই আবার হুমন্দির বাড়ি। এটা একটু বাইর করে দেন যে যদি যায় তাহলে ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে আমাকে জানা, আমরা নিশ্চিন্তে থাকি। মেয়া যদি তোর পোলা হাতে সংসার করে একবার নিবি না, আবার পলে এনে তখন তো কাহিনী কুহিনী কিছু বুঝি না। মেয়েও এক সময় এক কথা কয়, মেয়ের মতি গতিও বুঝি না, পোলাগো মতি গতিও বুঝি না। কথা বুঝছেন না? মাঝখান থেকে আমাকে হয়রানি করে তো লাভ নাই। হ্যাঁ, কাল রাতে আমি ঘুমাইতে পারি নাই যে মেয়েটা তাহলে কি হইলো, কনে গেল। কারণ শুনছেন ঠিক আছে, শুনছেন দিয়ে শান্তি। মেহের যদি না কইতো হ্যাঁ, মেহের যদি গোপন রাখতো তাহলে তো জানাই যেত না। আরো টেনশন হইতো। হ্যাঁ, পরে নোকালাও বলে কইছে যে আজারে পোলারে যেতে দেখছি জানাই তারা রে একটু কথা কয় দেন নারীর হাতে যে আমি কোনো বিপদে নাই। মোটামুটি আমি নির্ঘুম রাতি কাটাইছি। হ্যাঁ, একবার মনে হয়েছে যে কি জানি হইতে পারে তালিমের সাথে গেছে, আবার মানে শিওর নেওয়া পর্যন্ত একটু টেনশনই থাকে। পরে যখন দেখলাম তালিম বাড়িতে না, তখন মোটামুটি নিশ্চিন্তই ছিলাম। বাট আজকে সকালে হইলো তারার সাথে কথা বলছি। হ্যাঁ, তারার এক মানে তালিমগো এক উকিলের মাধ্যমে। তারা হ্যালো, ওয়ালাইকুম সালাম। এই বুকা, তুই যাবি, এটা কইয়া গেলে বা একটু আমাকে মেসেজ দিয়ে জানাই গেলে তো আমরা টেনশন করি না। কালকে সারাদিন টেনশন করছি না, তোর নানি বোন টুন সবাই টেনশন করছি না। তোরে 100 বার জিজ্ঞেস করি নাই যে তুই যদি ওরাতে যাইবার চাস তাহলে তাও ক। এত বোকামি করে মানুষ। তুই ভালো আছিস কিনা জাস্ট এতটুকুই আমাকে জানা, কই আসিস না আসিস সেটাও তো আমার জানা দরকার নাই বোকা। আর তোরে কি আমি নিয়ন্ত্রণ করছি? তোরে কি এই স্কুলে যাইতে দিই নাই, প্রাইভেটে যাইতে দিই নাই? আমি কি প্রতিদিন তোর সাথে সাথে গেছি? তোরে কি তোর মোবাইল, তোরে কি আমরা আটকে রাখছি মোবাইল? তোরে কি মোবাইল ইউজ করতে দিই নাই? না, তোর ভাইয়ের প্রতি এইটুকু কনফিডেন্স ছিল না যে ভাই বিপদের সময় আমার পাশে দাঁড়াইছে, তাহলে ভাইয়ের কাছে মন খুইলা কথাটা কই যে না তালিমরে ছাড়া আমার চলবো না, তাহলে কি আমরা ব্যবস্থা করতাম না? তোর এইভাবে পলিয়া যাওয়া লাগবো?
গেছত তাও তো যাই কই যেতে পারতি যে ভাই আমারে খুঁজেন না, তো এটা হোয়াটসঅ্যাপেও তো আমার মেসেজ দিতে পারতি, বা তোর আমিও তো ফোন তোর বোনের সম্পা ফোন দিছে, তাহলে ফোন দিয়ে কাইটা না দিয়া তুই খালি কইতে পারতি যে আমি ভালো আছি, নিরাপদে আছি, টেনশন নিয়েন না। তাইলে তো আমাকে দৌড়াদৌড়ি করা লাগে না। তুই কই গেছত না গেছত, কোনো জায়গায় যে আছি তুই পড়ে রয়েছিস কিনা, এগুলা কি মানে টেনশন হয় না আমাকে? এখন যাই হোক, তুই কি ভালো আছোস নাকি? হ্যালো, ভালো আছোস না? কথা কস না কে? তোর কি জোর করে আটকে রাখা নাই তো? আয়াত, এই যে খাবে নাকি? আসো, এই যে বড়ই নিয়ে আসছে, এই যে বড়ই খাও। তো তারার সেই প্রিয় বড়ই, ওইতেই কিছু খুঁটে আনছিল এখানে গাছের, শুকা দিয়ে থুয়ে গেছে। তো আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যেতেছি, হ্যাঁ, যে এটা কি আসলে ওর প্ল্যান করা যাওয়া নাকি আনপ্ল্যান যাওয়া, আমার মাথায় আসতেছে না। মানে এবার অন্যান্যবার মন খারাপ থাকে, মানে টের পাওয়া যায় যে ওর ভিতর কিছু একটা মানে হইতেছে, হ্যাঁ, কিন্তু এবার আসলে ওরকম কিছুই বুঝি নাই। তো ফাইনালি দুধ হইলো মিশে গেল, আমরা আঠি হইলাম, আর তারা বাই থেকে আমারে বিলেন বানিয়ে দিল। ও না কইয়া আমারে আলাদা করে বা তোমারে আলাদা করে বলতে পারতো যে ভাই ওর কাছে আমার, পরে আমি যাওয়ার পরে ফোন দিছিলাম, একবার ঢুকছাল, ও যদি আমার একটু রিসিভ করে না ওই সময়ও না, আর তো এইভাবে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে, কারণ ওর কথা কাজের কোনো মিল পাইলাম না। তো এনিওয়েজ, মূল বিষয় হইতেছে জীবনটা নাটক সিনেমা না, হ্যাঁ, নাটক সিনেমায় সুন্দর পরিণতি দেখানো যায়, কিন্তু এটা হলো বাস্তব। অনেকেই আমাদেরকে বকেন যে ভাই আপনারা কদিন পর পর কি নাটক করেন। তো আশা করতেছি আজকের পর থেকে আর এই বিষয় নিয়ে আমার কাছ থেকে কোনো কথা শুনবেন না। আর আজকের ভিডিওটা এই জন্যই করা, যেহেতু গতকালকে বলছি যে ওটা খুঁজে পাইতেছি না, কারণ না বইলা গেছে। তো অনেকেই টেনশন করতেছেন, অনেকেই চিন্তা করতেছেন আমাদের মতো যে আসলে ও কই গেছে। তো ফাইনালি ও যে যারে চাইছে তার কাছে গেছে। এখন আল্লাহ ওর চাওয়াটা পূরণ করছে। ও আজকে তালিম রে কোর্টে যায় মামলা থেকে জামিন করাইও নিয়ে আসছে, হ্যাঁ। তো আশা করি খুব দ্রুত মামলাও শেষ হয়ে যাবে। তো মামলা শেষ হওয়ার সাথে সাথে যেন তারার প্রতি আবার ভালোবাসা শেষ না হয়ে যায়, এটাই কামনা থাকবে। আন্টির জন্য তোমার মন খারাপ হয় না? কতটুকু মন খারাপ হচ্ছে? একটু মনে কেমন করে? কেমন করে? ওর কি আর ওই ফিলিংস হয়েছে? আমার মাথা ঝিমঝিম করতেছে, ব্যথা করতেছে, মানে একটা টেনশনে ছিলাম যে মেয়েটা আসলে কই আছে, কি করতেছে। ওষুধ নিতে হবে, মানে তেল দিয়ে ঠান্ডা করতে হবে। তো বিষয় হচ্ছে বুঝনে, আমরা তো তোমার আপন হইতে পারলাম না, সরি ফর দ্যাট। তো আশা করি যেখানে গেছো সেখানে আপন মানুষ পাইবা, মনের মতো মানুষ পাইবা, তাদেরকে নিয়ে সুখে থাকো, শান্তিতে থাকো, তাগো কথা শুনো, ঠিক আছে? তাগো বদনাম এর কাছে কইরো না, ঠিক আছে? আর অন্যজনের বদনাম অন্যজনের কাছে কইরো না, মানে একজনের কথা আরেকজনের কাছে লাগাইও না। সংসার জীবনটাই এরকম, অনেক কিছুই হজম করতে হয়। আমরাও অনেক কিছুই হজম কইরা গেলাম, যেহেতু তুমি নতুন জীবনে পা দিছো, এটা নিয়ে আর গাটাগাটি নাই করলাম, নাই কথা বললাম বেশি। তুমি সুখে থাকো, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই, কোনো শোক থাকবো, আফসোস নাই। শোক থাকবো যে সুন্দর একটা পরিণতি হইতে পারতো, হ্যাঁ, মিউচুয়ালি যদি তুমি বলতা। এই পর্যন্ত অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু আর তোমারে ট্রাস্ট করাটা আমার ভুল ছিল না, এটা আমার ভুল ছিল না, কারণ আমার বাড়িটা আসলে কোনো জেলখানা না শম্পা, আমার বাড়িটা কোনো বন্দিশালা না, জেলখানা না। তুমি আসছিলা, ওই বাড়ির থেকে তোমার খেয়ে দিয়ে দিল, মুগুর মুদার কেমন বের করে দিল, আমি বলে ব্যাকে মিশা কথা কইছি। আমি যদি মিশা কথা কই, বাসা তো নিজের চোখে দেখছে, বাসা তো আর মিশা কথা কইব না। আমারে বলে কয় কি তোর আমি নিয়ে যাম, চৌকিদার দিয়ে বলে যে আমার হাসপাতাল নিয়ে বলে ডিএনএ টেস্ট করাইবো। আমি কই কি দূর যাই, আমার সাহস আছে। এগুলা বলে তালিম শিখিয়ে দিতেছে, তালিম নিশ্চিত ঘুরে আসো ওর বড় বাবির কাছে। আচ্ছা ভাই, রাখতেছি। আচ্ছা তুই মুখও বাইর করে দিলে, তুই ওই বাড়িতেই থাকতি।
হ্যাঁ বাইরে দিলি বাইরে দিলে তুই আইছিস কি নিকে বাইরে বই থাক এখন বুঝছস তো আচ্ছা আই হ্যাঁ পড়ছে এখন তো আর এটা নিয়ে কিছু করার নাই বয় এনে মানুষ তো আছে এরা তো দেখলো এরা তো শুনলই ঠিক আছে আর আমি তো ভিডিও করে রাখলাম বয় আমি ওনার হাতে কথা কই দেখি কি কইছে ওনাগো আর ঘর থেকে বাইর করে দিল আর আর তুই দুমদুমে আই বলি আর বলে কইছে কোন বাল বলে ফালি হারবেন ফালি দেখি বুঝছ তো এখন এখন বুঝছো তো কার প্রেমে পড়ছিলি কাগজ জন্য আমাকে বাড়ি ঘর ত্যাগ করছিলি আমরা খুঁজা পাই না এখন বুঝছস তো দুনিয়াটা কিরকম কঠিন তুই তো দুনিয়াটারে সহজ মনে করছিলি যে কেরেসমাতি করে করে নাড়াই করে করে যাস ঠিক আছে আর আমরা আদর করে করে বুঝিয়ে আনি কেউ করবো না তুমি নানির বাড়ি না যাই আমার বাড়িতে আসছিলা আর তোমারে আমি আমার বাড়ির মেয়ে মনে করছি তোমার মান সম্মান আমার মান সম্মান তো তোমার জন্য ভাই হিসাবে যতটুকু মানে করা তোমার সম্মতিতেই করা হয়েছিল হ্যাঁ তো ফাইনালি তুমি ওই যে বললাম বাইরে ভিলেন বানাইলা বানাও সমস্যা নাই কিছু করারও নাই কারণ তোমার মন যেটা তোমারে বলছে তোমার অন্তর যেটা বলছে তুমি সেটাই করছো দোয়া করি সুখে থাকো শান্তিতে থাকো হ্যাঁ মন যোগে চলার চেষ্টা করো এইটাই কওয়া আর কোনো কিছু কওয়ার নাই তুমি তালিমের উকিল রে দিয়া উল্টাপাল্টা কথা অলরেডি বলছো আমারে সে অনেক ধরনের আজে বাজে কথা বলছে হ্যাঁ আমি নাকি তোমার আটকে রাখছিলাম আমি নাকি তোমারে যাইতে দিই নাই এই ধরনের কথা বলছে কিন্তু এই গ্রামে মানুষ জানে সবাই সাক্ষী যে তোমার স্কুলে যেতে দিছি প্রাইভেট পড়তে যেতে দিছি তোমার মোবাইলটা পর্যন্ত আমি আটকাই নাই ঘটনার পর হয়তো দু একদিন মোবাইলটা আমি রাখ করে আমার কাছে রাখছিলাম হ্যাঁ তারাও তো দেখতেছে হ্যাঁ যাই হোক কিছু বলার নাই তোমার কপাল তুমি নিয়ে গেছো তোমার কপালে যেটা আছে সেটা হবেই এটা খণ্ডাইতে পারবো না আমার কপালেও যেটা আছে সেটাও আমি খণ্ডাইতে পারবো না সো বিষয় হইতেছি কি মানে ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল ওই মুরগি দিয়ে কিন্তু হাঁসের ডিমও ফুটানো যায় হ্যাঁ ওই হাঁসের বাচ্চা কিন্তু মুরগিরে মাই মনে করে আর মুরগিও তার নিজের বাচ্চাই মনে করে তো একটা সময় কিন্তু হাঁসের বাচ্চা বড় হয়ে পানিতে নামে মুরগি কিন্তু নামতে পারে না সো আমরাও আর হ্যাঁ আমরা মুরগি হয়েছি তুমি পানিতে নেমে গেছো বুনে আশা করি তুমি সাঁতার শিখছো এই দুনিয়াটা বড় কঠিন এখানে সবই হলো মানে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে ওখানেও যে তোমার সবসময় ভালো লাগবে হ্যাঁ এরকম না হ্যাঁ ভালো লাগবে আবার কখনো খারাপ লাগবো তো খারাপ লাগলে আবার বেপথে যাও না ঠিক আছে দৈরা থাকলে ওই যে বেন্না কাঠো সার হয় তো এইটাই বুনে শুভকামনা তালিম রে কি কমু তোমার উপর আস্থা বিশ্বাস করে যেভাবে হোক গেছে আর বিশ্বাসের মর্যাদাটা করো না নাকি তো আজকে সকালে আবার তারা নানি আসছিল আইসে সম্পর গলা ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো পরে বুঝাইলাম যে আসলে কিছু করার নাই কান্দেন না লাভ নাই মনেই করে না ঠিক আছে ওটা মনেই করে না ও মনেই করে না জায়গা ও যদি অনেক সুখে থাকে থাকুক না আমার কথা তো ওটা না সুখেই যদি থাকতি তুই যদি ওর কাছে বিয়ে বইতি তো আমাকে কতবার কইলাম হ্যাঁ যে হ্যাঁ একবারও কয় যে না বহুম না ও যদি বইবার না চায় তাহলে কি আমরা জোর করে দিবার পারি ওই জায়গায় একবারও কি তোমার কাছে কইছে যে নলনি বিয়ে বহুম একবারও কি আঙ্ক কাছে কইছে 1 মিনিটের সিদ্ধান্তে চলে গেছে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে তখন গার্জিয়ানদেরই ছোট হয়ে যেতে হয় হ্যাঁ টমেটো ছেড়ে নেই স্যার একজনে ওয়াশ করছো এটা আচ্ছা গুড তো এটাও আমাদের জন্য একটা শিক্ষা হ্যাঁ আমাদের জন্য একটা বড় শিক্ষা তারা কিন্তু তালিমকে বাড়িতে গেছিল তোরাই লাইতে খেতে দিলি জায়গায় জায়গায় গর্ব করলি যে না এই মেয়ে নিয়ে খামো নাই না সেই না শেষ পর্যন্ত আবার ভাগে নিয়ে গেলি হ্যাঁ মানে নাটক সিনেমার চেয়ে কম না এলাকে মানুষে কয় নাটক করে বুঝো নাই হ্যাঁ তো যাই হোক কিছু বলার নাই সবাই সুখে থাকে মানুষের ভালো চাইলে কি হবো তারা নিজের ভালোটা চায় না বোঝন লাগবে না তারা হয়তো মনে করতেছে এটার ভিতরেই তাদের ভালো
ঠিক আছে তারা তাদের ভালো নিয়ে থাক, আমরা আমাদের ভালো নিয়ে থাকি। না সেটা তো ও এখানে যাইবো, ও এত কিছু তো দরকারই ছিল না, হ্যাঁ, এত কিছু করার দরকার ছিল না। এত কিছু যদি দরকারই ছিল না। মানে এনে তারা তো গেছিলই, তারা আর দোষও দিব না, তারা তো গেছিলই, ঠিক আছে, ওরা রাখলো না, মামলা করতে বাধ্য করলো, ঠিক আছে। আবার এই মামলাটা না করলে কিন্তু আবার নিত না। তাও ঠিক আছে। হ্যাঁ, মামলা মোকদ্দমা করতে যায় আমার অনেক হয়রানি হওয়া লাগছে, দৌড়াদৌড়ি করা লাগছে, টাকা পয়সা ফুরানো লাগছে, বাট এন্ড অফ দ্য ডে যাই হোক আমার বইনে তার পছন্দের মানুষটারে পাইছে। মানুষের কাছে গেছে, হ্যাঁ। হ্যাঁ, তার পছন্দের মানুষ যেন সারা জীবন পছন্দে থাকে, আবার যেন কোনোদিন বলতে না হয় বা আমার শুনতে না হয় যে পছন্দের মানুষটা আর পছন্দের মানুষ নাই, নাই। এটা যেন আর শুনতে না হয়, এই কামনায় থাকবো। তো বইনে তোমারও বলি, তোমারও ধৈর্য বাড়াইতে হবে, সহনশীল হইতে হবে, অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছুই মাইনে নিতে হবে। তা না করলে তুমি সংসার জীবনে সুখী হইবে না, টিকাইতেও পারবে না সংসার, ঠিক আছে। আর তালিমরেও কমো যে ভাই যা হয়েছে হয়েছে, মেয়েটা গেছে, ওর হাত ছেড়ে দিও না। ভালো থাকো তোমরা দুজনে। আল্লাহ হাফিজ।